ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার চৈত্র মাস অর্থাৎ 15ই মার্চ 2025 থেকে 14ই এপ্রিল 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই চৈত্র মাসে মীন রাশিতে অবস্থান করতে চলেছে রবি। তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক চৈত্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরেই ফলাদেশ বা বিচার বিশ্লেষণ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, 29শে মার্চ 2025 পরে ছকটি প্রস্তুত করেছি। যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা ঠিক দশমভাবে রবি প্রবেশ করেছে। ঠিক এই দশমভাবে অর্থাৎ মীন রাশিতেই যখন রবি প্রবেশ করে তখন চৈত্র মাস শুরু হয়। ঠিক চৈত্র মাসটা পুরোটাই কিন্তু মীন রাশিতে অবস্থান করে। ঠিক মীন রাশির উপরেই কিন্তু ঠিক আপনাদের দশমভাবে গ্রহণ কিন্তু ঠিক রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আরম্ভ হবে। তখন হবে চন্দ্রগ্রহণ। ঠিক 29শে মার্চ অমাবস্যার তিথিতেই সূর্যগ্রহণ হয়ে থাকে। ঠিক রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই যে দেখেন এখানে রাহু অবস্থান করছিল, তার আগে থেকে বুধ এবং শুক্র অবস্থান করছে এবং রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাহু এবং রবিতে গ্রহণযোগ ওখানে সৃষ্টি। এবার দশমভাবে গ্রহণ হচ্ছে, দেখুন কখন লেগেছে, অর্থাৎ উদিত সময়ে বা মধ্য গগনে বা অন্তিম সময়। এই যে তিনটে দিক রয়েছে সেই অনুযায়ী কিন্তু জাতক জাতিকা তার ফল কিন্তু পেয়ে থাকে। এইবার দশম ভাব, এটা হচ্ছে আপনাদের কর্মভাবের উপরেই, যেহেতু পেশা, ব্যবসা, শ্বশুরবাড়ি ইত্যাদি ইত্যাদির বিচার দশম ভাব থেকে করা হয়। দশম ভাবটা আমাদের ঠিক মাথার উপরে। চতুর্থ ভাব আমরা যেমন ভূ সম্পত্তি বলি, তার ঠিক অপোজিট ভাবটাই হচ্ছে মানে মাথার উপরটা, আকাশটাকে বলা হয় কর্মভাব বা দশম ভাব। এটাই বিচার্য। এবার দশম ভাবে গ্রহণ ঠিক তিনটে টাইমের মধ্যে গ্রহণ কেমন হয়েছে সেই অনুযায়ী কিন্তু তার নির্ধারিত হয়। চন্দ্রগ্রহণ এখানে যেটা ঠিক দুপুরের দিকে হওয়ার সম্ভাবনা 11টা পরে, তাহলে মধ্য গগনে মধ্যম ফল। এবং যার জন্মছকে রবি এবং রাহু যদি অশুভ থাকে তাহলে গ্রহণের সময় তারা কিন্তু কিছুটা না কিছুটা কুপ্রভাব কিন্তু পেতে বাধ্য। এবং যেহেতু এখানে আপনাদের রাশিপতিও ওখানে বসে রয়েছে এবং দ্বাদশপতি ওখানে বসে রয়েছে, দশম ভাবের অধিপতি গ্রহ সেই বৃহস্পতিও কিন্তু দ্বাদশভাবে বসে রয়েছে। এই যে দশম ভাবে যদি শুভ অবস্থায় থাকে প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং পেশাগত দক্ষতা কিন্তু বাড়াবেই। যদি কর্মরত হন তাহলে উন্নতির আশা অতি অবশ্যই আপনারা করতে পারেন। যদি ব্যবসায় রত হন তাহলে ব্যবসার প্রসার কিন্তু ঘটবে। অশুভ হলে পিতা মাতার ক্ষেত্রে নানান দিক দিয়ে কিন্তু সমস্যার কিন্তু সৃষ্টি অতি অবশ্যই হবে। এই জায়গাটার উপরে গ্রহণের যে অশুভ প্রভাব পড়লে পিতা মাতার থেকে, মাতা চতুর্থ ভাব, পিতাও ঠিক তার দশম ভাব বা নবম ভাব থেকে পিতৃভাবও বিচার করা হয়। ঠিক এই জায়গাটার উপরে পিতা মাতার কোনো না কোনো স্বাস্থ্যহানি হতে পারে, শারীরিক দিক থেকে টুকটাক ট্রাভেল বা মতের মিল, মনের মিল এগুলো নাও দিতে পারে ইত্যাদি ইত্যাদি, বা শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্কের জায়গায় দুঃসম্পর্ক বজায় হতে পারে ইত্যাদি ইত্যাদি। কিন্তু রবি
ঠিক এই জায়গাটায় যখন প্রবেশ করেছে 3টে নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে। এবং রবি হচ্ছে অগ্নিকারক গ্রহ, যখন এটি হচ্ছে জলরাশি, জলরাশিতে ফলদান করার ক্ষমতা কিন্তু প্রবল থাকে এবং দ্ব্যর্থক রাশি মানে তার মধ্যে একটা সাত্ত্বিক ভাব কিন্তু থাকে এই রাশির মধ্যে। এখানে যখন প্রবেশ করেছে অগ্নিকারক গ্রহ জলরাশিতে প্রবেশ করা মানে কি হচ্ছে, তার মধ্যে যে ক্ষমতাটা একটু সক্রিয় হবে না বা একটা বাষ্পায়িত হয়, অগ্নি যখন জলের মধ্যে বাষ্পায়িত হয় সেখানে কিছু না কিছু সক্রিয় সেই মতো কিন্তু পাওয়া যাবে না রবিকে। এবং বৃহস্পতি এখানে কি হচ্ছে, বৃহস্পতিরও তার একটা ক্ষমতা রয়েছে, জলরাশিতে কি হবে তার লীন অবস্থা। এবং যেহেতু ন্যাচারাল জোডিয়ায় বৃহস্পতির যে নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ এখন আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবেই রয়েছে এবং বা লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাবেই রয়েছে। এবং এখানে রবি হচ্ছে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ ন্যাচারাল জোডিয়া এবং এখন বর্তমানে আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ। তাহলে এই জায়গাটার উপরে যখন বৃহস্পতির নক্ষত্রে যখন প্রবেশ করবে রবি, তখন কিন্তু মানসিকতার দিক দিয়ে সৎ হবেই এবং জ্ঞানের দ্বারা অপরকে প্রভাবিত করতে পারার সম্ভাবনা বেশি এবং শত্রুরা এর বশীভূত কিন্তু হবে এবং আর্থিক উন্নতি বৃহস্পতির নক্ষত্রে কিন্তু ঘটায়। এবং যখনই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন রবি প্রবেশ করবে অর্থাৎ দশম একাদশ ভাবের অধিপতি গ্রহ এখন বর্তমানে দ্বাদশ ভাবেই রয়েছে এবং রবি শনি পিতা এবং পুত্র, তার পিতা পুত্র হওয়ার জন্য কি হবে, চাকরি সূত্রে যারা বয়স্ক ব্যক্তি শনিদেব চাকরি সূত্রে অবসরকালীন যে অর্থ পেতে তাদের কিন্তু দেরি করাবে বা বিলম্ব করাবেই। জাতক পুত্রের কাছে বশ্যতা স্বীকার করবেই, যেহেতু শনি পুত্র সেটা বশ্যতা স্বীকার কিন্তু করবেই। এবং যেহেতু এটা ন্যাচারাল জোডিয়ায় দ্বাদশ ভাব পদতলে মানে পায়ের ঠিক গোড়ালি বা নিচের দিকে কোনো না কোনো সমস্যা বা ব্যথা অনুভব কিন্তু আসবেই। এবং রবি যেহেতু শনির নক্ষত্রে, কারণ একজন সৃষ্টিজ্ঞাপক গ্রহ একজন ধ্বংসজ্ঞাপক গ্রহ, যখন তার নক্ষত্রেই থাকছে তখন আর্থিক ব্যয় বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই ঘটাবে। এবং রেবতী নক্ষত্রে যখন পূর্ব ভাদ্রপদ রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে রবি, বুধ হচ্ছে কি ন্যাচারাল জোডিয়ার তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, ঠিক দ্বাদশ ভাবে ন্যাচারাল জোডিয়াতে অবস্থান করছে। রবি ওখানে অবস্থান করার ফলে অজীর্ণ রোগে কিন্তু ভোগাতে পারে, নার্ভের সমস্যায় ভোগাতে পারে বা ভুলে যাওয়ার প্রবণতা বা ভুল ডিসিশন নিয়ে নেওয়ার প্রবণতা এগুলো কিন্তু আসার সম্ভাবনা, আয়ের থেকে ব্যয় বেশি কিন্তু ঘটাবে। যেহেতু দ্বাদশ ভাব কেনা বেচার ব্যাপারে কিন্তু বুধ কিন্তু পটুতা আনবেই। এখানে এই রবির মাধ্যমে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। এখানে কিন্তু বুধও কিন্তু অবস্থান করছে, বুধ এখানে বক্রতা আরম্ভ করবে ঠিক 15ই মার্চ, রবি ওখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বক্রতা চলবে 8ই এপ্রিল পর্যন্ত। এবং তার সঙ্গে সঙ্গে বুধ যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে তখন তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ বুধ, তাহলে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দশম একাদশ ভাবের অধিপতি গ্রহের নক্ষত্রে যখন প্রবেশ করবে কর্মক্ষেত্রে কোনো না কোনো ঝামেলা বা অশান্তি দেখা দিতে পারে যদি আপনাদের জন্মছকে বুধ অশুভ থাকলে, এবং কর্ম সুবাদে আপনাদের ভ্রমণও করাতে পারে, যেহেতু দ্বাদশ ভাব দূর ভ্রমণ ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে, দূর বিদেশ ভ্রমণ করাতেও পারে কর্মসূত্রে। বয়স্ক ব্যক্তিদের শারীরিক দিক দিয়ে কোনো দুর্বলতা এগুলো চলতে পারে বা সবথেকে বিশেষ করে নার্ভের সমস্যা, শত্রুতা এবং চঞ্চলতার মধ্যে কিন্তু কাজ সম্পন্ন এরা কিন্তু করবেই। কিন্তু কয়েকদিনের জন্য শুক্রের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে, তখন বুদ্ধি থাকা সত্ত্বেও বিদ্যায় কিন্তু বাধা দেবে বুধ বৃহস্পতির নক্ষত্রে। যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ বুধ ন্যাচারাল জোডিয়ায়, তাহলে মামাবাড়ির সাথে সম্পর্কের মনোমালিন্য বা ঝঞ্ঝট ঝামেলা কলহ বিবাদ এগুলো দিতে পারে। লিভার বা হজমের সংক্রান্ত, যেহেতু ষষ্ঠ ভাব ঠিক ওই জায়গাটায় পড়ছে, লিভার বা সংক্রান্ত সমস্যায় ভোগাতে পারে। এবং বহুমুখী বিদ্যা এটা কিন্তু আনবেই, কারণ
বহুমুখী জায়গায় মানে বুদ্ধির বিকাশ কিন্তু ঘটবার সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু আনবে। ওখানে শুক্র কিন্তু অবস্থান করছে, শুক্র কিন্তু বক্রতা আরম্ভ করেছে 3 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে। শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ শনিদেবের নক্ষত্রে, শনিদেব তো ন্যাচারাল জোটে দশম একাদশ ভাব, এবং এখানে শুক্র কিন্তু দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাব। তার দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার বা সাংসারিক দিক দিয়ে আর্থিক ব্যয় কিন্তু ঘটাবে, স্ত্রীর সহিত ভুল বুঝাবুঝি এবং অনেক সময় ঋণ করানোর জায়গাটাও কিন্তু চলে আসতে পারে, এবং কর্মের দিকে যাই কর্ম করুক না কেন মনতুষ্টির অভাব কিন্তু ঘটাবে, এবং গুপ্ত প্রেমেও কিন্তু জড়িয়ে যাওয়ার প্রবণতা কিন্তু এনে দেবে। যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু পেশা বা কর্ম বিষয়ে উন্নতি অতি অবশ্যই কিন্তু ঘটাবে, এবং আর্থিক দিক দিয়ে ধনবান করায় এবং সৎ কর্মে কিন্তু মতি নিয়ে আসে। ঠিক রাহুও কিন্তু ওখানে প্রবেশ করেছে বা রাহু ওখানে অবস্থান করছে। রাহু ওখানে কি আনবে? রাহুর মধ্যে লোভ, লালসা, চঞ্চলতা এবং এলোমেলো করে দেয়। কারণ যেহেতু দৈত্য বা অসুর এখানে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করলে কিছুটা হলেও বৃহস্পতির নেচার পেলেও কি করবে না, যে আর্থিক ব্যয়টাকে অনেকটা কন্ট্রোলে আনার চেষ্টা করবে, কিন্তু মন কখনো এদের স্থির বা হবেই না, এবং চঞ্চলতা বৃদ্ধি বা চঞ্চলতার জায়গাটা কিন্তু পাবেই। ওখানে শনিও কিন্তু কুম্ভ রাশি থেকে ঠিক 29 মার্চ প্রবেশ করবে। যখন শনি কুম্ভ রাশিতে যখন অবস্থান করছিল তখন এই কুম্ভ মানে কি, কুম্ভের ঘট যেটা আমাদের সমুদ্র মন্থনের সময় উঠেছিল, সেই তাদের তখন উঠার পরে কাদের হাতে চলে যায় না, অসুরদের, অর্থাৎ রাহুর হাতে বা শতবিশা নক্ষত্রে যখন অবস্থান করছিল তখন যে মায়া, মমতা, ধর্মবোধ, সামাজিকতা, এই তাই জন্য সমাজে বিশেষ মর্যাদা কিন্তু পাবে যখনই কুম্ভের ঘরটি যখন শনিদেব বা দেবতাদের হাতে চলে আসে। তাই শনিদেবের মধ্যে মায়া, মমতা, ধর্মবোধ চলে আসবে। যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি প্রবেশ করে ঠিক মীন রাশিতে প্রবেশ করবে, জাতকের যে কোনো কর্মে যুক্ত থাকাবে এবং সেই কর্মেই শ্রীবৃদ্ধি উন্নতি ঘটাবে এবং কর্ম প্রতিষ্ঠা, বিশেষ করে বিদেশ থেকে আসার সম্ভাবনাটা বেশি দেখা দেবে। কারণ শনিদেব হচ্ছেন সাত্ত্বিক গ্রহ, সাত্ত্বিকভাবে প্রবেশ করবে এবং শনিদেবের মধ্যে এমন ক্ষমতা যে আদার সব গ্রহগুলোকে কন্ট্রোল করে নিতে পারে। তাই ভাগ্য বিধাতা শনিদেবকে এই যখন যে কোনো জাতক জন্মগ্রহণ করবে কর্মফলদাতা হিসেবে ঠিক তাকে সেই জায়গায় কিন্তু পোস্টিং করিয়ে দেয় জন্ম মুহূর্তকালীন। সেই কারণে শনিদেব মধ্যে স্থিরতা, একনিষ্ঠতা এবং পরিবর্তন এরা চায় না, এবং অপরিবর্তনীয় মানে যেটা যাকে বলা হয় শনিদেব যদি শুভ থাকলে, যদি তাকে একটা যদি সাদা কাগজ দিয়ে দেওয়া হয় এবং একটা পেন ধরিয়ে দেওয়া হয়, যেটি লিখবে শনিদেব সেই ফলটি কিন্তু তাকে প্রদান করে থাকে। এবং যদি অশুভ হয় দুর্বুদ্ধির জন্য কর্মহানি কিন্তু ঘটাবে বা নানান দিক দিয়ে দুঃখ, দুর্দশা, হতাশা এগুলো কিন্তু আনবে। আপনার জন্মছকে কিন্তু মেন কথা বলবে, কারণ জন্মছকে এই গ্রহগুলো কেমন অবস্থায় রয়েছে। এখন দশমভাবে প্রবেশ করেছে, দশমভাবে গ্রহণ হয়েছে। দশমভাবে যদি শুভ অবস্থায় গ্রহণ কিন্তু মধ্যম সময় লাগছে, মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা দেবে। প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু ঘটাবে কর্মের জায়গায় এবং পেশাগত দক্ষতা বাড়াবেই, ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা এই গ্রহণে কিন্তু আনবেই। এখানে বৃহস্পতিও কিন্তু দ্বাদশভাবে বসে রয়েছে। বৃহস্পতি আপনার জন্মছকে কিরূপ রয়েছে, বৃহস্পতি এখানে যে নক্ষত্রের মাধ্যমে রয়েছে চন্দ্রের নক্ষত্র, চন্দ্র মানে মা, তাহলে মায়া মমতা বৃহস্পতির মাধ্যমে থাকবেই। মায়ের স্নেহ ভালোবাসা অতি অবশ্যই পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে কি কল্পনাপ্রবণ এবং সব থেকে বহু জায়গায় বহু তীর্থে ভ্রমণ করায় এবং অতি বুদ্ধির জন্য দুঃখ দুর্দশা কিন্তু ঠিক বৃহস্পতিও কিন্তু টেনে আনে যদি অশুভ থাকলে। এবং বৃহস্পতি যখন মঙ্গলের নক্ষত্রে 10ই এপ্রিল প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে, তখন হঠাৎ লাভ, লটারি প্রাপ্তির যোগ এইগুলো কিন্তু এনে দেবে। কারণ হঠাৎ কোনো না কোনো ঘটনা ঘটা, স্পেকুলেশনে থেকে লাভ এবং মানসিক মানে দিক দিয়ে
নানা রকম সমস্যা কিন্তু অশুভ থাকলে আনবে, এবং দুশ্চিন্তা করলেই দেখবেন শরীরে পীড়া অতি অবশ্যই আসবে। মঙ্গল যদি শুভ থাকলে দেখবেন অর্থনৈতিক জায়গাটা প্রবল বৃদ্ধি ঘটবে। দ্বাদশে যেহেতু রাশি বা লগ্নের দ্বাদশে আপনাদের ঠিক বৃহস্পতি অবস্থান করছে পৃথ্বী রাশিতে, এবং একটা স্থির রাশি, এখানে একটু কিছুটা হলেও নিষ্ক্রিয় থাকে, কিন্তু আপনার জন্মছকে গোচর এই জায়গায় আছে দ্বাদশভাবে, কিন্তু আপনার জন্মছকে যদি শুভ অবস্থান করে দ্বাদশভাবে গোচরে যাক, হয়তো দ্বাদশভাবে সেরকম ফলদান করতে পারে না, কিন্তু যদি আপনার জন্মছক শুভ থাকে বৃহস্পতি লোকচক্ষুর অগোচরে বিনা বাধায় জাতকের অপ্রত্যাশিত উন্নতি কিন্তু এনে দেয়। অনেক সময় তার উন্নতিতে লোক আশ্চর্য হয়ে ওঠে, এবং জাতকের সহসা গুপ্ত ধন বা দৈব ধন লাভও হয়ে থাকে। এবং যেহেতু এটা দ্বাদশ ভাব এবং ন্যাচারাল জোডিয়া দ্বাদশভাবে গ্রহণ হয়েছে, দ্বাদশপতিও দ্বাদশভাবে রয়েছে, আপনাদের ক্ষেত্রে ধর্মভাব বা প্রবল বৃদ্ধিপ্রাপ্ত হবে, আধ্যাত্মিকতার দিকে মনও কিন্তু যাবে। এইগুলো কিন্তু বৃহস্পতি এই জায়গায় ঠিক এই শুভ থাকলে ঘটাবেই। আরও আসছে আপনি যেগুলো এই যে বৃহস্পতি এই জায়গায় দ্বাদশভাবে অবস্থান করুক, আমি আমার জ্যোতিষ জগতে প্রায় 28 থেকে 30 বছর হয়ে গেছে, আমি রিসার্চ করে দেখেছি যে দেখুন বৃহস্পতি গোচরে এই জায়গায় গেছে, 12 বৎসরের মধ্যে রাশিচক্রটা প্রদক্ষিণ করে ফেলে। কারো না কারো জন্ম ঠিক এই জায়গায় হয়েছে, ধরে নিন এই জায়গায় কারো না কারো জন্ম হয়েছে, কারো না কারো এই জায়গায় জন্ম হয়েছে, যে কোনো জায়গায় তো থাকবেই। দেখবেন এই যে বৃহস্পতি এই জায়গায় গোচরে এখন গেছে, বৃহস্পতি এই 3 জায়গায় এখন কোনভাবে দৃষ্টি দিচ্ছে, কোন যেটা আমরা ত্রিকোণ বলি, নবম ভাব, পঞ্চম ভাব, রাশি ভাব, 1, 5, 9 উপরে দৃষ্টি হচ্ছে। 9টা কে? 9টা হচ্ছে পিতা। পিতা কাকে নিয়ে আসে? তাহলে সন্তানকে নিয়ে আসবে, মানে জাতক নিজে। তাহলে ধরুন মিথুন লগ্ন বা মিথুন রাশি জাতক জাতিকাকে নবমে দিয়ে দৃষ্টি দিচ্ছে, বা যেখানে নিয়ে আসলো। এই যে 1, 5, 9 এই জায়গায় কারো যদি জন্ম ছকে এই জায়গায় যদি থাকে, আর বৃহস্পতি যদি শুভ থাকে, এই যে আমি বললাম লোকচক্ষুর অগোচরে বিনা বাধায় জাতককে অপ্রত্যাশিত লাভ কিন্তু করায়, মানে শুভ থাকলে অতি শুভ ফল এনে দেয়। কারণ এইগুলো হচ্ছে কোন ভাব, এবং যখন যার জন্মছকে রয়েছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকার এখানে কেন্দ্রভাবে হয়ে যাচ্ছে এই জায়গাটা, তাহলে কেন্দ্রভাবে থাকা মানে পজিটিভ রেজাল্ট আনবেই কিনা। আর এই জায়গাটা হয়ে যাচ্ছে ঠিক মিথুন রাশির অষ্টম ভাবে থাকলো, কিন্তু অষ্টম ভাব অপ্রত্যাশিত অর্থ, মৃত ব্যক্তির সম্পত্তি, ফাটকা অর্থনৈতিক দিক দিয়ে যে কোনো সফলতা আনবে কিনা বলুন। এটা আমার জ্যোতিষজগতে আমি দেখেছি, রিসার্চ করেছি, অনেকের চার্ট বিচার করতে করতে এই জায়গায় গেছে, এই ফলটা এইরকম দিয়েছে, তাহলে এর ক্ষেত্রে এই ফলটা কিন্তু পেতে বাধ্য। যেমন রবি বর্তমানে এখন এই জায়গায় প্রবেশ করেছে মীন রাশিতে চৈত্র মাসে, তাহলে কোনো না কোনো জাতকের আষাঢ় মাসে জন্ম হয়েছে, কারণ রবি প্রত্যেক মাসে এক একটা রাশিতে অবস্থান করে। যে সকল জাতক জাতিকারা আষাঢ় মাস বা শ্রাবণ মাস, আষাঢ় মাসে যদি অবস্থান করে, যে জাতকের দেখবেন রবি ওখানে রয়েছে, রবি পীড়িত না থাকলে গোচরে এখন রবি 10ম স্থানে গেছে, তাহলে 10ম স্থান তার উন্নতি দেবে কিনা, শুভ থাকলে 10ম ভাবে উন্নতি পাবেই সে, কারণ গোচরে এখন তার জায়গা থেকে 10ম ভাবে গেছে। তার শ্রাবণ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ রবি ওখানে আছে, সেখান থেকে 9ম ভাবে গেছে। পিতৃভাব ভাগ্যের উন্নতি ঘটাবে কিনা, অতি অবশ্যই ঘটাবে যদি জন্মছকে আপনার শুভ থাকলে। ঠিক এই জায়গায় অর্থাৎ অঘ্রাণ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে ঠিক 5ম ভাবে গোচরে গেছে বর্তমানে। তাহলে এই 5ম ভাবে যাওয়ার জন্য মন মানসিকতা বলুন, যাবতীয় দিয়ে সফলতা। 5ম ভাব হচ্ছে একাদশের 7ম ভাব, 5ম ভাবে রবি বসে থাকা মানে একাদশ ভাবকে সফলতার জায়গা, অভিষ্ট পূরণের জায়গায় দৃষ্টি মারছে, তাহলে দৃষ্টি দেওয়ার জন্য তাকে কিছু না কিছু শুভ ফল কিন্তু এনে দেবেই। আমি দেখেছি এই জায়গাগুলোতে গেলে যে বৃহস্পতি যে জায়গায় আছে, যদি তার কারো যদি জন্মছকে কেন্দ্রভাবে থাকে বা কোনভাবে যদি থাকে, বৃহস্পতি যদি শুভ থাকে সেই জায়গাটার উপরে দৃষ্টি দিচ্ছে, তো তার দৃষ্টি দেওয়া মানে সেই জায়গার উপরে উন্নতি ঘটাবেই, বা পজিটিভ রেজাল্ট, ব্যবসা বাণিজ্যে উন্নতি,
অর্থনৈতিক উন্নতি, কাজকর্মে সফলতা। যেমন রবি এই জায়গায় দশম ভাবে গেছে, তাহলে মিথুন লগ্ন মিথুন রাশির জাতক জাতিকাদের হয়তো দশম ভাব এই মুহূর্তে 5টা গ্রহ থাকার জন্য পীড়িত, কিছুটা হলো পীড়িত রয়েছে। কারণ কে ফল দেবে সেটা নিয়েই 5 জনের মধ্যে অশান্তির সৃষ্টি হবে। কারণ প্রত্যেকে এখানে সৃষ্টিকাপকের থেকে ধ্বংসকাপকের জায়গাটা পাওয়ারফুল রয়েছে। তবে মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে ধ্বংসকাপকের মধ্যে পড়ে, তবে ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে। এবং শনিও ওখানে প্রবেশ করেছে, যেই না শনি ওখানে প্রবেশ করাইলে দেখবেন ওখানে যে অশুভ ভাবটা রবি যতদিন থাকবে অশুভ ভাবটা কিছুটা নিষ্কাশন হবেই, কিছুটা পজিটিভ রেজাল্ট উঠে আসবেই। কারণ দুজনের মধ্যে যে সংযোগ ঘটবে এবং ওখানে বুধ এবং শুক্র রয়েছে রাশিপতি এবং আপনাদের দ্বাদশপতি হোক পঞ্চমপতি ওখানে বসে রয়েছে, সেই কারণে ওখানে নিজভঙ্গ যোগ সৃষ্টি হচ্ছে। এগুলো পজিটিভ রেজাল্ট আনবে, অতি উন্নতি ঘটাবেই। রবি এখানে যাওয়া মানে অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট আনবে, কারণ সৃষ্টিকাপকের ঘরে গিয়ে রবি প্রবেশ করেছে, পজিটিভ রেজাল্ট কিছু না কিছু আপনাদের ক্ষেত্রে আনবেই। যেমন মঙ্গল ধরুন আপনাদের রাশি বা লগ্নভাবে রয়েছে, এখানে রাশিভাবে বা লগ্নভাবে মঙ্গল প্রবেশ করা মানে কি, হয়তো লগ্নভাবের উপরে স্ট্রং ফল প্রদান করতে পারে না, কিন্তু সাহসী তো করবেই। এখন অহংকারী ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে চলে আসবেই। হঠকারিতার জন্য নানান সমস্যা নিজেই কিন্তু সৃষ্টি করে ফেলবে, কারণ মঙ্গলের মধ্যে হঠকারী ব্যাপারটা রয়েছে। এবং যদি শুভ থাকলে তাহলে এই জায়গাগুলো কিছুটা হলো পজিটিভ রেজাল্টসের রাশি বা লগ্নভাবে থাকার জন্য। কিন্তু যেহেতু মিথুন রাশিটি হচ্ছে বায়ু রাশি এবং তার সঙ্গে সঙ্গে অগ্নিকারক গ্রহ প্রবেশ করা মানে মঙ্গলকে উত্তপ্ত করবেই, মঙ্গল উত্তপ্ত হবেই। তাহলে সেই হঠকারী জায়গাটা কিন্তু রয়েছে, জেনে শুনে নিজেই কিন্তু নিজের বিপদ দিকে আনে এই মঙ্গল। এবার শুভ থাকলে শুভ ফল কিন্তু দেবে। যেমন এখান থেকে চতুর্থভাবে কেতুর উপরে দৃষ্টি দিচ্ছে, চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল সুখের জায়গা, তাহলে মায়ের কোল সুখের জায়গাটা কেতু থাকার জন্য ওখানে ডিস্টার্ব করে দিচ্ছে। মঙ্গল শুভ থাকলে ওখানে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতিও শুভকারক, ন্যাচারাল শুভকারক ওই চতুর্থ ভাবের উপরে দৃষ্টি দেবে, তাহলে মায়ের সঙ্গে বনিবনা আনবে। কিন্তু এখানে থাকার জন্য গোচরে নানান দিক দিয়ে অশান্তি দিলেও মঙ্গল শুভ থাকলে, বৃহস্পতিও যদি শুভ থাকে, কিছুটা হলে চতুর্থ ভাব থেকে সেই সুখ শান্তি কিন্তু বিরাজ করবেই। পড়াশোনা বা বিদ্যাক্ষেত্রে বা গিয়ে সুখ শান্তি কিন্তু চলবে। যদি কেতুও এখানে গোচরে প্রবেশ করেছে, কিছুটা অশান্তি কেতু আনেই। মঙ্গলের যদি অশুভ থাকে তাহলে দুটো ভাগ কিন্তু এখানে বৃহস্পতি যতটা দৃষ্টি দিল, দুজন অশুভ গ্রহের দৃষ্টি পড়া আর একজন শুভ গ্রহের দৃষ্টি পড়া, তাহলে ফলটা কীরকম আসবে? তৃতীয় 1 ভাগ আসবে, 3 ভাগের 1 ভাগ আসবে, 2 ভাগ অশান্তি ভোগ করতেই হবে। এই জায়গাগুলোকে এইভাবে ফলটা কিন্তু আপনারা পেতে বাধ্য। যেমন বৃহস্পতি এই যে যে জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে এখানে চতুর্থ ভাব, তাহলে সুখের জায়গা বৃহস্পতি তো আনবেই। আর কারো যদি এখানে বৃহস্পতি জন্ম মুহূর্তকালীন রয়েছে, এই জায়গায় এখন গোচরে প্রবেশ করেছে, ঠিক ওই জায়গাটার উপরে দৃষ্টি দিচ্ছে, তাহলে তার কাছে সুখের জায়গা তো আসবেই, উন্নতি তো ঘটাবেই। যেমন দ্বাদশস্থ যদি শুভ বৃহস্পতি কি আর্থিক উন্নতি বা অপ্রত্যাশিত অর্থ আনেই। দেখুন আমি আগেই বলে গেছি অষ্টম ভাবে দৃষ্টি পড়বে, অষ্টম ভাব প্রত্যাশিত অর্থ আনবেই। তবে এই জায়গায় মঙ্গল আবার কিন্তু নিচে আসবে 3 এপ্রিল, ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে মঙ্গল কিন্তু একটু জলরাশিতে বসা মানে এখানে নিচস্থ দুর্বল হয়ে যাওয়া, তাহলে নেগেটিভ ফল কিন্তু অশুভ ফলটা কিন্তু প্রদান করার ক্ষমতা কিন্তু বেশি আসবে। আর্থিক ব্যয় ঘটাবে এবং পরিবারে সুখ শান্তির জায়গায় অশান্তি কিন্তু বয়ে নিয়ে আসবেই। এবং সবথেকে বিশেষ করে আপনারা 2 এপ্রিল থেকে ঠিক মে মাসের 20 তারিখ পর্যন্ত যতটা অর্থনৈতিক বা পরিবারের সঙ্গে মিলমিশ করে ঠান্ডা মাথায় চলার চেষ্টা করবেন। কারণ কেন, এই যে দশম ভাবে বসে রয়েছে এতগুলো গ্রহ, রাহুর নবম দৃষ্টি পড়ছে আপনাদের দ্বিতীয় ভাবে। দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার, অর্থনৈতিক অবস্থা, লাভ ক্ষতি, গহনা, তারপরে কুটুম্ব আত্মীয়, দ্বিতীয় বিবাহ ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়। তাহলে দ্বিতীয় ভাবের যেসবগুলো বিচার্য, মঙ্গল এইখানে প্রবেশ করা মানে মঙ্গল এখানে দুর্বল বা নিচস্থ অবস্থায় রয়েছে। ঠিক কর্মভাব থেকে যেই না এই জায়গায় দৃষ্টি দেবে,
তখন কিন্তু কর্মভাবেরও একটা জায়গাটাকে ডিস্টার্ব এনে দেবে, দ্বিতীয়ভাবে অর্থের জায়গা বা পরিবারের জায়গাটাকে ডিস্টার্ব আনবেই। কারণ এতগুলো গ্রহ বসে এই জায়গায় দৃষ্টি দিলে যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে অসতর্ক হলে আপনারা কিন্তু ফেঁসে যেতে পারেন। এই জায়গাগুলো ঘটনাগুলো ঘটাবে, এই দিক দিয়ে আপনারা সাবধান হবেন। কারণ আমি দেখেছি, সেই জন্যই আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা সেই মতো করে কিন্তু নেবেন। কারণ এইগুলো পুরোটাই কিন্তু যেটা আপনাদের কাছে উপস্থাপন করছি, এটা আমার এতদিনের জ্যোতিষ জগতে থেকে আপনাদের কাছে তুলে ধরছি, যাতে আপনাদের ক্ষেত্রে ভালো এবং খারাপ মন্দ এই ব্যাপারগুলো যেন বুঝতে পারেন। বুঝলে কি হবে, তাহলে আপনারা এই জায়গাটার উপরে ঠিক 2 এপ্রিল থেকে ঠিক 21 বা 20 মে পর্যন্ত সাবধানতা অবলম্বন বা ঠান্ডা মাথায় ঝঞ্ঝট ঝামেলা যদি পরিবারে একটা অশান্তি যদি সৃষ্টি হয়, কেউ না কেউ সরে গেলে দেখবেন শান্তি ফিরে আসবে। একজনে বকতে বকতে কিন্তু সে চলে যাবে। কারণ এই জায়গায় বসে সপ্তম ভাবে দৃষ্টি রয়েছে মঙ্গলের। সপ্তম ভাব হচ্ছে জায়া, অপরেন্ট পার্টি। যখন অপরেন্ট পার্টির সঙ্গে কলহ বিবাদ হবে, আপনারা সরে যান। সরে গেলে আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে। এবং বিশেষ করে এই জায়গায় যখন আসছে, তখন এই জায়গার উপরে দৃষ্টি নবম, আপনাদের ক্ষেত্রে অষ্টম নবমের উপর দৃষ্টি থাকবে। তাহলে মঙ্গল যদি অশুভ থাকলে ভাগ্য বিড়ম্বনা অতি অবশ্যই কিন্তু দেবে। সেই কারণে মঙ্গলকে একটু আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কাউকে না কাউকে মুসুর ডাল দান করুন, এবং বা গুড়, আখের গুড় কোনো প্রবাহিত জলে সেখানে কিন্তু ভাসিয়ে দিন। এই দুটো কাজ করতে পারেন। এবং শনিদেব হচ্ছে কর্মফলদাতা, আপনাদের ক্ষেত্রে যোগকারক বা শুভকারক গ্রহ শনিদেব। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কারণ শনিদেব যদি মনে করে পুরো সব ভাবগুলোকে কন্ট্রোল করবে। এখানে রাহু যেরকম দুঃখ, দুর্দশা, লোভ, লালসা এবং প্রেম প্রীতি অবৈধ কাজকর্মে জড়িয়ে দেয়, সেই জায়গাগুলো থেকে শনি কিন্তু আপনাকে সাত্ত্বিক হিসেবে বের করে নিয়ে আসবে। এবং শনি দেবকে সন্তুষ্ট রাখার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। কৃষ্ণ নামেই কিন্তু শনিদেব সন্তুষ্ট হন। গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছেন। সেই কারণে আপনারা শনিকে সন্তুষ্ট রাখার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। তা না হলে মুসুর ডাল কাউকে না কাউকে দান করুন, আখের গুড় জলে প্রবাহিত করুন। এগুলো করলেও কিছুটা আপনাদের এই সময়টা যে নেগেটিভ প্রভাবটা কিছুটা হলেও দূরীভূত হবেই। এখানে আপনাদের যে জায়গাগুলো দেখাচ্ছে, উন্নতি অতি অবশ্যই কিন্তু আপনাদের রয়েছে, কিন্তু যার ব্যক্তিগত জন্মছক কিন্তু মেন কথা বলবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। তার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যেটা চলবে, সেই অনুযায়ী এখানে সাপোর্ট করবে। যাদের ভালো চলবে বা এই যে বৃহস্পতির দশা বা অন্তর্দশা চললে, এই সময় কিন্তু শুভ থাকলে অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট আপনাদের মধ্যে কিন্তু ঝুলিতে আসবেই। শনিদেব কর্মস্থানে গেছে, রবিও কর্মস্থানে গেছে। শনি রবিতে যে কর্ম করাবে না এই কথা নেই। অশুভ থাকলে কর্মের হানি আনতে পারে, শুভ থাকলে ভালো জায়গায় অতি শুভ জায়গা কিন্তু এনে দেবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করুন আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানার জন্য। এবং বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব, আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।